হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা পাস কোর্সে আছে, অর্থাৎ মেজর বা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের নম্বর বিভাজন এবং 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। প্রথমে তোমরা নম্বর বিভাজনটা দেখে নাও। তোমাদের 75 নম্বরের পরীক্ষা হবে, অর্থাৎ 75 মার্কসের লিখিত পরীক্ষা হবে। আর এবারে তোমরা নম্বর বিভাজন অর্থাৎ কোয়েশ্চেন প্যাটার্নটা দেখে নাও, যেটা ইউনিভার্সিটির পক্ষ থেকে দেওয়া হয়েছে। দেখো, 15 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে লিখতে হবে দুটো, অর্থাৎ 15 দুগুণে 30, আর একটা প্রশ্নের উত্তর 300 ওয়ার্ডের মধ্যে লিখতে বলা হয়েছে। মডিউল 1 থেকে 15 নম্বরের দুটো, মডিউল 2 থেকে 15 নম্বরের দুটো প্রশ্ন, এবং তোমাদের 5 নম্বরের প্রশ্ন 5 নম্বরের, দেখো মডিউল 1 থেকে 15 নম্বরের দুটো, মডিউল 2 থেকে 15 নম্বরের দুটো, অর্থাৎ টোটাল তোমাদের 15 নম্বরের প্রশ্ন কটা লিখতে হচ্ছে? 15 নম্বরের প্রশ্ন তোমাদের লিখতে হচ্ছে কটা? 15 নম্বরের প্রশ্ন লিখতে হচ্ছে 4টে, অর্থাৎ 4 15 60। এবারে তোমাদের বাকি থাকছে কি? বাকি থাকছে যেটা 15 নম্বর, সেটা হচ্ছে তোমাদের 5 নম্বরের প্রশ্ন লিখতে হবে। 5 নম্বরের প্রশ্ন তোমাদের সেক্ষেত্রে লিখতে হবে। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে এবারে যে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা। এবার তোমরা সাজেশানটা দেখে নাও। দেখো, 15 নম্বরের প্রশ্নের সাজেশান প্রথমে দেখো, এবং যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো কিন্তু স্টার দেয়া আছে। দেখো, 1 নম্বর প্রশ্ন, স্বাধীনতা ও সাম্যের মধ্যে সম্পর্ক লেখো। দ্বিতীয় প্রশ্ন, আইন ও অধিকারের মধ্যে সম্পর্ক লেখো। 3 নম্বর প্রশ্ন, জন রলসের ন্যায় তত্ত্বটি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, ডেভিড হেল্ডের গণতন্ত্রের মডেলগুলি আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, স্বাধীনতা সম্পর্কে জন স্টুয়ার্ট মিলের ধারণা ব্যাখ্যা করো। 6 নম্বর প্রশ্ন, রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধের অধিকার সম্পর্কে আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, আইনের সংজ্ঞা দাও ও আইনের উৎসগুলি লেখো। তারপরে 8 নম্বর প্রশ্ন, সার্বভৌমিকতা সম্পর্কে একত্ববাদ বা অস্টিনের মতবাদ লেখো। তারপরে দেখো, তারপরে 9 নম্বরের প্রশ্ন কি আছে? আধুনিক রাষ্ট্রের সার্বভৌম অস্তিত্ব সম্পর্কে আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন, নাগরিকতার সংজ্ঞা দাও ও নাগরিকতা অর্জনের উপায়গুলি লেখো। 11 নম্বর প্রশ্ন, বিশ্বায়নের যুগে নাগরিকতা সম্পর্কে আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন, অংশগ্রহণকারী গণতন্ত্র সম্পর্কে আলোচনা করো। 13 নম্বর প্রশ্ন, অধিকার সম্পর্কে স্বাভাবিক অধিকার তত্ত্বটি ব্যাখ্যা করো। এবার এক্সট্রা যেসব প্রশ্ন তোমরা দেখে রাখতে পারো 15 নম্বরের জন্য, সেগুলো দেখে নাও। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, ক্ষমতা কাকে বলে? ক্ষমতার বৈশিষ্ট্যগুলি লেখো। দ্বিতীয় প্রশ্ন দেখো, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কর্তৃত্ব কাকে বলে? কর্তৃত্বের বৈশিষ্ট্যগুলি লেখো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, রাষ্ট্রের সংজ্ঞা দাও এবং এর প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। 4 নম্বর হচ্ছে, জাতির ধারণা ব্যাখ্যা করো। জাতীয় জনসমাজ গঠনের প্রধান উপাদানগুলি লেখো। 5 নম্বর প্রশ্ন, জাতি ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য লেখো। 6 নম্বর প্রশ্ন আছে, সার্বভৌমিকতা কাকে বলে? সার্বভৌমিকতার বৈশিষ্ট্যগুলি লেখো। 7 নম্বর প্রশ্ন, অধিকার সম্পর্কে বিভিন্ন তত্ত্বগুলি লেখো। আর তারপরে দেখো, এটা 8 নম্বর হবে, অধিকার সম্পর্কে স্বাভাবিক অধিকারের তত্ত্বটি ব্যাখ্যা করো। এবারে 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করতে হবে দেখে নাও। এখান থেকে কোনো প্রশ্ন 5 নম্বরের জন্য বাদ দেওয়া যাবে না। মাত্র তোমাদের আমি 15টা প্রশ্ন এখানে দিয়েছি। 1 নম্বর প্রশ্ন আছে, যেটা দেখো, 1 নম্বর প্রশ্ন, সাম্য স্বাধীনতার মধ্যে সম্পর্ক। 2 নম্বর প্রশ্ন, ক্ষমতা বলতে কী বোঝো? 3 নম্বর প্রশ্ন, কর্তৃত্ব বলতে কী বোঝো? 4 নম্বর প্রশ্ন, জাতি ও রাষ্ট্রের মধ্যে হবে, জাতি ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য লেখো। তারপরে প্রশ্ন, আইন ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক। জনগণের সার্বভৌমিকতার তত্ত্বটি লেখো। নেক্সট আছে, আইনের প্রকৃতি বা বৈশিষ্ট্য লেখো। তারপরে আছে, রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি আলোচনা করো। নেক্সট আছে, গণতন্ত্রের ত্রুটিগুলি লেখো। তারপরে আছে, কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থা কী। নেক্সট আছে, আইনের সংজ্ঞা দাও, এবং তারপরে আছে, আইনের উৎসগুলি লেখো। তারপরে প্রশ্ন, প্রতিরোধের অধিকার কী। তারপরে আছে, স্বাধীনতার সংজ্ঞা দাও, এবং সব শেষে প্রশ্ন আছে সাম্যের, এটা হবে সাম্যের সংজ্ঞা দাও। এই ছিল তোমাদের সাজেশান।